বেশিরভাগ ডিজাইনার এআই প্রম্পট অন্যের কাছ থেকে কপি করে এবং সেটাই তাদের সবচেয়ে বড় মিস্টেক। আপনি যদি প্রম্পট কপি করেন তাহলে মনে রাখবেন আপনি শুধু এআই কে কনফিউজ করছেন, ইন্সপায়ার করছেন না। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা 5 লেয়ার সিস্টেম যেটা দিয়ে আপনি নিজে থেকে যে কোনো প্রোডাক্টের জন্য এআই প্রম্পট বানাতে পারবেন, কারো প্রম্পট কপি না করেই। বাই দ্য ওয়ে, আমি আতিকুর রহমান। আমি প্রায় 6 বছর ধরে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি এবং আমাকে প্রায় সময়ে অনেকে জিজ্ঞেস করে যে ভাই, এআই প্রম্পট কিভাবে লিখবো, কার কাছ থেকে প্রম্পটগুলো আসলে কপি করব। এবং এই প্রশ্নটাতেই আসলে প্রবলেম লুকিয়ে আছে। কপি করলে আপনি সবসময় অন্যের ভিশন বানাচ্ছেন, নিজেরটা না। সো আজকে আমি আপনাকে কপি করতে শেখাবো না, আমি শেখাবো কিভাবে থিঙ্ক করতে হয়, কিভাবে একটা প্রোডাক্ট দেখে নিজে প্রম্পট ডিজাইন করতে হয়। স্পেসিফিক্যালি আমি আজকে পারফিউম নিয়ে কাজ করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ লাস্টের দিকে আমি কিন্তু ফটোশপের ফিনিশিং ওয়ার্কফ্লো কভার করব। কারণ শুধু এআই আউটপুট দিয়ে আপনি কখনোই প্রো লেভেল ডিজাইন করতে পারবেন না। হিউম্যান টাচ এবং টাইপোগ্রাফি আমি অলওয়েজ নিজে থেকে করি, কিছু স্পেশাল লুক দেওয়ার জন্য। একটু পরেই বুঝতে পারবেন কেন। প্রথমে যে সমস্যাটা আসলে বিগিনাররা ফেস করে, বিগিনাররা কি করে, এআই প্রম্পট নিয়ে যে কমন মিস্টেকটা করে থাকে সেটা হলো দে ডেসক্রাইব দ্য রেজাল্ট দে ওয়ান্ট। ঠিক আছে, তারা কন্ডিশনটা আসলে সেট করে না। ধরেন একজন প্রোডাক্ট ফটোগ্রাফার, সে বলে আমি সফট বক্স লেফটে দিব, মার্বেল সারফেসে রাখবো, 85 mm লেন্স দিয়ে শুট করব, পোস্টে কোল্ড গ্রেড করব। দেখেন, সে কিন্তু রেজাল্টটা ডেসক্রাইব করতেছে না, সে প্রথমে কন্ডিশনটা সেট করতেছে। এআই এক্স্যাক্টলি সেখানেই কাজ করে। আপনি ডিরেক্টর, এআই হচ্ছে আপনার জাস্ট একটা ক্রু। ডিরেক্টর ক্রুকে রেজাল্ট ডেসক্রাইব করে না, ডিরেক্টর কন্ডিশনটা ডেসক্রাইব করে। তাই আজ আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করব প্লেস ফ্রেমওয়ার্ক 5 লেয়ার্স, যেটা দিয়ে আপনি সাইন্টিফিক্যালি, লজিক্যালি নিজের প্রম্পট বানাতে পারবেন। এখন চলুন, এই দ্য প্লেস ফ্রেমওয়ার্ক জিনিসটা কি। প্রথমত, এই 5 লেয়ার দিয়ে যেভাবেই আপনি প্রোডাক্ট বানান না কেন, সেটা মাস্ট বি রেজাল্ট প্রফেশনাল হবেই। প্রথমে আসেন প্লেস 5টা লেয়ার কি। পি মানে প্রোডাক্ট, এল মানে লাইটিং, এ মানে অ্যাটমসফিয়ার, আর সি মানে ক্যামেরা, আর ই মানে ইফেক্টস অ্যান্ড স্টাইল। তাহলে প্রথমে পি মানে প্রোডাক্ট হচ্ছে কে, দ্য হিরো। আপনার সাবজেক্টকে আপনি প্রথমত সার্জিক্যালি ডেসক্রাইব করেন। সার্জিক্যালি মিনস কি, আগে তাকে একটু কাটা ছেঁড়া করেন। আপনার হিরোকে ডেসক্রাইব করেন লাইক এ ফরেন্সিক ডিটেকটিভ। সেটার ম্যাটেরিয়াল কি, কালার কি, শেপ কেমন হবে, ফিনিশিং, এভরিথিং। প্রথমত আপনাকে আগে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে হোয়াট ইজ ইট, মানে প্রোডাক্টটা কি। সেটা কি কোনো স্কিন কেয়ার সিরাম, সেটা কি পারফিউম, সেটা কি স্নিকার, কফি মাগ, হোয়াট এভার। দেন হচ্ছে কি, সেটা কোন ম্যাটেরিয়ালের, সেটা কি ফ্রস্টেড গ্লাস। ফ্রস্টেড গ্লাস বলার কারণ হচ্ছে আমি পারফিউম নিয়ে যেহেতু করতেছি এই কারণে। সেটা কি ফ্রস্টেড গ্লাস, সেটা কি ম্যাট ব্ল্যাক অ্যালুমিনিয়াম নাকি ট্রান্সলুসেন্ট অ্যাক্রিলিক। দেন হচ্ছে হোয়াট কালার, সেটা কি জাস্ট ব্লু। আমরা ইউজুয়ালি ব্লু বলবো না পারফিউমের ক্ষেত্রে, তার পরিবর্তে আমরা কি বলতে পারি, ডিপ কোবাল্ট ব্লু উইথ গোল্ড মেটালিক ক্যাপ। ক্যাপ বলার রিজন হচ্ছে আপনি দেখবেন পারফিউমের ক্যাপ কিন্তু খুবই সুন্দর হয়। দেন হচ্ছে হোয়াট সাইজ অর শেপ। এখন আমরা অনেক সময় বলি যে একটু গোলগাল বা একটু লম্বাটে, এমন জাস্ট এভাবে না বলে আপনি যদি বলেন যে টল অ্যান্ড স্লিম, হোয়াইট বেস, অর সেটা কি জিওমেট্রিক শেপে কিনা। দেন হচ্ছে পারফিউমে কোনো লেবেল বা টেক্সট ভিজিবল আছে কিনা, যদি এটা থাকে বাট সেটা কিরকম, কি অবস্থায় আছে, সেটা কি মিনিমাল হোয়াইট লেভেলে আছে নাকি এমবোসড লোগো অবস্থায় আছে নাকি নো লেভেল। তাহলে আসেন এটাকে আমরা যদি একটু ব্রেক ডাউন করি, এই পারফিউম বোতলের জন্য কি পি লেয়ারে কি হচ্ছে, প্রথমে দেখেন এ টল স্লিম ফ্রস্টেড গ্লাস। আপনি দেখেন টল অ্যান্ড স্লিম, দেন ফ্রস্টেড গ্লাস, ওকে, উইথ এ ব্রাশড গোল্ড মেটালিক ক্যাপ। এই যে দেখেন ব্রাশ গোল্ড মেটালিক ক্যাপ। ডিপ অ্যাম্বার লিকুইড ভিজিবল, মানে কালারটা আমরা বলতেছি। দেন হচ্ছে ভিজিবল ইনসাইড। দেন হচ্ছে আপনি কি চাচ্ছেন, মিনিমালিস্ট হোয়াইট এমবোসড লেভেল। আপনি লেভেলটা কিরকম চাচ্ছেন। সো দেখেন আমরা কিন্তু জাস্ট আমাদের ফর্ম কিন্তু শেষ না, আমরা জাস্ট পি লেয়ারটা কভার করলাম। পরের ফ্রেমওয়ার্কটা কি, সেটা হচ্ছে এল মানে লাইটিং। এটা হচ্ছে সোল, কারণ লাইটিং এর কারণে অলমোস্ট একটা প্রোডাক্ট আসলে চিপ নাকি এক্সপেন্সিভ সেটা বোঝা যায়। এআই কে সেম ভাবে লাইটিং ইনস্ট্রাকশন আপনি যদি না দেন, তাহলে আপনি কি একটা ফ্ল্যাট বা ডেড আউটপুট পাবেন, ট্রাস্ট মি। সো এটাই আসলে মোস্ট বিগিনাররা স্কিপ করে, অ্যান্ড এটাতে স্কিপ করলেই আপনার আউটপুট ফ্ল্যাট হয়ে যাবে। লাইটিংয়ে আবার 4টা জিনিস আছে যেটা আপনাকে ডিফাইন করা লাগবে, সেটা হচ্ছে কি ডিরেকশন, কোয়ালিটি, কালার টেম্পারেচার, হাইলাইট, বিহেভিয়ার। এখন এই 4 জিনিসটা আসলে কি। প্রথমত প্যারামিটার। প্যারামিটারগুলো কি, ডিরেকশন। ডিরেকশন মানে কি, লাইটের ডিরেকশনটা কোথায় হবে, সেটা কি ফ্রন্ট লিটে হবে, সাইড লিটে হবে, ব্যাক লিট, রিম লাইট, টপ ডাউন। দেন হচ্ছে প্যারামিটার কি। দেন কোয়ালিটি। কোয়ালিটি কেমন হইতে হবে, সেটা কি সফট ডিফিউজড হবে নাকি হার্ড ড্রামাটিক করবেন নাকি স্টুডিও সফট বক্সে রাখবেন।
দেন কালারের একটা টেম্পারেচার আছে, সেটা কি ওয়ার্ম গোল্ডেন হবে, কুল ব্লু হবে, নাকি নিউট্রাল হোয়াইট অর নিয়ন অ্যাকসেন্ট, মানে গ্লাসের মধ্যে কোনো স্পেকুলার হাইলাইট পড়বে কিনা অথবা সারফেসে কোনো রিফ্লেকশন পড়বে কিনা, এটা হচ্ছে হাইলাইট। তাহলে আসেন এটা আমরা একটু ব্রেকডাউন করি। সেটা কি illuminated by a single soft studio softbox from the upper left, creating a soft specular highlight along the glass edge. Cool white ambient light, এই যে দেখেন এখানে লাইট থেকে যে কোনো আপনি কালার লাইট আসলে চেঞ্জ করতে পারবেন, এটা টোটালি আপনার উপর। দেন হচ্ছে সাটেল ওয়ার্ম ব্যাক লাইট ক্রিয়েটিং এ রিম গ্লো। এখন এখানে একটু থামছি। আপনারা এখন পর্যন্ত দুইটা লেয়ার দেখলেন এবং শুধু এই দুইটা লেয়ার দিয়ে আউটপুট অলরেডি প্রফেশনাল লেভেলে চলে গেছে। সো আপনি কমেন্টে আমাকে বলুন যে আপনি কোন টাইপের পারফিউম ব্র্যান্ডের জন্য সবচেয়ে বেশি কাজ করেন, সেটা কি ডার্ক লাক্সারি, নাকি সফট রোমান্টিক, নাকি ক্লিন মিনিমালিস্ট। আমি পরের ভিডিওতে ট্রাই করব সেই স্পেসিফিক অ্যাস্থেটিক নিয়ে আরো ডিপ যাব। সো চলে আবার কন্টিনিউ করি। 3 নাম্বার হচ্ছে কি আমাদের অ্যাটমসফিয়ার, সেটা হচ্ছে কি দ্য ওয়ার্ল্ড, মানে ব্যাকগ্রাউন্ড কেমন হবে, এনভায়রনমেন্ট কেমন হবে এবং মুড কেমন থাকবে। এই জিনিসটাই আসলে আপনার প্রোডাক্টের স্টোরিটাকে ডিফাইন করে। সো ডিজাইন করার আগে আপনি নিজেকে আগে জিজ্ঞেস করেন যে ওয়্যার ডাজ দিস প্রোডাক্ট লিভ, মানে আপনি কোথায় রাখবেন, সেটা কি লাক্সারি বাথরুম শেলফে থাকবে, নাকি ডার্ক মুডি স্টুডিওতে থাকবে, নাকি ন্যাচারাল মার্বেল সারফেসের উপরে থাকবে, অর আউটডোর মর্নিং লাইটে থাকবে। দেন হোয়াট ইজ দ্য সারফেস, সারফেসটা কি মানে কিসের উপরে রাখবেন, সেটা কি ব্ল্যাক মার্বেল হবে, নাকি হোয়াইট অ্যাক্রিলিক, নাকি র কনক্রিট, নাকি উডেন টেবল অর এনি আদার সারফেস। দেন হচ্ছে হোয়াট প্রম্পটস এলিমেন্টস সাপোর্ট দ্য মুড। অনেক সময় আমরা কি করি, জাস্ট প্রোডাক্টটাকে রাখি, বাট আপনি যখন তার সাথে কোনো সাপোর্টিভ এলিমেন্ট বা প্রপস ইউজ করবেন, এটা দেখতে আসলেই খুব ভালো লাগবে এবং প্রিমিয়াম ভাইব দিবে। সো সেটা কি হইতে পারে, আপনি কি কোনো প্রকার ফ্লাওয়ার্স রাখতে চাচ্ছেন, আইস, ওয়াটার ড্রপলেটস, স্মোক, নাকি লিভস, এটা আসলে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনি তাকে সাপোর্টিভ এলিমেন্ট হিসেবে কি দিবেন। দেন হচ্ছে হোয়াটস দ্য ডেপথ ব্লার অফ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আপনি কি টোটালি কমপ্লিটলি কি চাচ্ছেন, ব্লার বোকে চাচ্ছেন, নাকি স্লাইটলি ভিজিবল টেক্সচার চাচ্ছেন, নাকি ফুল সিনটাকে আপনি দেখাতে চান। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু ব্রেকডাউন যদি করি, যে প্লেসড অন এ পলিশ ডার্ক ব্ল্যাক মার্বেল সারফেস, আমরা সারফেসটাকে আগে ডিফাইন করলাম। দেন কি ব্যাকগ্রাউন্ড ইজ ডিপ চারকোল গ্রে উইথ সাটল ফগ টেক্সচার, এ ফিউ ড্রাইড হোয়াইট ফ্লাওয়ার্স। এই যে এলিমেন্টস, সাপোর্টিভ এলিমেন্টস ক্যাটার অ্যারাউন্ড বেস, শ্যালো ডেপথ অফ ফিল্ড ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে কি ধরনের আপনি কি যাচ্ছেন, ওই যে ডেপথ অফ ফিল্ড বা ব্লার কিছু চাইলে সেটা আমরা অ্যাড করতে পারবো। আপনাদেরকে আমি একটা জিনিস বলে রাখি, অনেকেই হয়তো আমার কোর্সের ব্যাপারে জানেন, যারা জানেন না তাদের জন্য আমাদের ফটোশপ উইজার্ড নিয়ে একটা চমৎকার কোর্স আছে, যেখানে আপনার 16টা ক্লাস হয়, 2 মাসের লাইভ কোর্স, এবং এটা কমপ্লিটলি অ্যাডভান্স কোর্স, এখানে বেসিক কিছুই নাই। এই কোর্স নিয়ে আপনি যদি বিস্তারিত জানতে চান আমাকে সরাসরি ইনবক্স করুন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঠিক আছে, সেখান থেকে আপনারা সরাসরি আমাকে ইনবক্স করতে পারেন। এআইকে দিয়ে আপনি একটা ভার্চুয়াল ক্যামেরা অপারেট কিন্তু করছেন, এটা আপনি যদি নাও বলেন, মানে স্পেসিফিক ভাবে এআইকে না বলেন, সে কোনো না কোনো একটা রেজাল্ট আপনাকে দিয়ে দিবে, বাট এইটা আপনার কন্ট্রোলে থাকবে না। আপনি কোন অ্যাঙ্গেল থেকে আসলে প্রোডাক্টটাকে দেখাতে চাচ্ছেন, যে সেটা কি 45 ডিগ্রি আই লেভেলে হবে, নাকি লো অ্যাঙ্গেলে থাকবে, নাকি টপ ডাউন এডিটোরিয়াল হবে। দেন আপনি লেন্স কম্প্রেশন মেনশন করতে হবে, যদি আপনি না করেন সে তার র্যান্ডমলি ইন্টারনেট থেকে ওই যে তার মনের ইচ্ছা মতো কিছু একটা দিয়ে দিবে। সো ক্যামেরা ফ্রেমওয়ার্কের জন্য আপনাকে 3টা জিনিস আবার ডিফাইন করা লাগবে। এক হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কি মানে কোন অ্যাঙ্গেল থেকে আপনি দেখাতে চাচ্ছেন, সেটা কি আপনার আই লেভেল 45 ডিগ্রি হবে, যেটা মোস্ট কমার্শিয়াল প্রোডাক্টের অ্যাঙ্গেল, দেন নাকি আপনি চাচ্ছেন লো অ্যাঙ্গেল লুকিং আপ, সেটা কিন্তু পাওয়ারফুল এবং লাক্সারি ফিল দেয়, নাকি টপ ডাউন ফ্ল্যাট লে, যেটা লাইফস্টাইল বা একটু এডিটোরিয়াল ফিল দেয়, নাকি আপনি একেবারে স্ট্রেইট ফ্রন্টে দেখাতে চাচ্ছেন, যেটা টেকনিক্যাল বা ক্লিন লুক হিসেবে কাজ করবে। দেন হচ্ছে লেন্স ফিল, ক্যামেরার কিন্তু লেন্স আছে আমরা সবাই জানি। সো লেন্সটা কিরকম হইতে পারে, সেটা কি ম্যাক্রো ক্লোজ আপ, ম্যাক্রো ক্লোজ আপ হলে কি প্রোডাক্টের ফোকাসটা একেবারে ডিটেলস দেখা যাচ্ছে, টেক্সচারগুলো ভিজিবল হচ্ছে, নাকি মিডিয়াম শট চাচ্ছেন যেটা ফুল প্রোডাক্ট ভিজিবল হচ্ছে, নাকি আপনি টাইট ক্রপড করতে যাচ্ছেন যেখানে আপনার ক্রিয়েটিভ এবং এডিটোরিয়াল ভাইবটা দিবে। দেন ওই যে ডেপথ অফ ফিল্ড, সেটা আপনি কেমন চাচ্ছেন, রেজার থিন ডেপথ অফ ফিল্ড, নাকি মিডিয়াম ডেপথ অফ ফিল্ড, নাকি এভরিথিং ইন ফোকাস। ঠিক আছে, সো এখন এটা আমরা যদি একটু ব্রেকডাউন করি, যে শর্ট অ্যাট আই লেভেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল, কতটুকু মানে অ্যাঙ্গেল দিলেন, দেন মিডিয়াম শর্ট শোয়িং ফুল প্রোডাক্ট, দেন আপনি লেন্সের ফিল দিলেন, দেন আপনি ডেপথ অফ ফিল দিলেন, নাইস। ওকে, পরবর্তী ফ্রেমওয়ার্ক হচ্ছে কি ই, দ্যাট মিনস ইফেক্টস অ্যান্ড স্টাইল, যেটা আমাদের ফাইনাল পয়েন্ট, ফাইনাল লেয়ার। এটা ডিফাইন করে আসলে ওভারঅল রেন্ডার স্টাইল অ্যান্ড পোস্ট প্রসেসিং ডিরেকশনটা
কীরকম হবে, আপনি কী ধরনের স্টাইল চাচ্ছেন, আপনি কি ফটো রিয়েলিস্টিক সিজিআই রেন্ডার চাচ্ছেন যেটা প্রোডাক্ট অ্যাপসের জন্য আসলে খুব বেশি পপুলার, নাকি আপনি হাই এন্ড কমার্শিয়াল ফটোগ্রাফি চাচ্ছেন, নাকি এডিটোরিয়াল ম্যাগাজিনের মতো চাচ্ছেন, নাকি সেখানে আপনি একটা ডার্ক লাক্সারি অ্যাস্থেটিক ভাইব চাচ্ছেন, এটসেট্রা। দেন আপনি কোয়ালিটি ট্যাগ, অনেকে আমরা জাস্ট লিখি যে কি 8K 4K এরকম। সো এটা এভাবে না বলে আসলে আপনি যদি বলেন যে 8K রেজলিউশন, আলট্রা ডিটেইলড, অথবা প্রফেশনাল প্রোডাক্ট ফটোগ্রাফি, শর্ট অন ফেজ 1 বা অ্যাওয়ার্ড উইনিং কমার্শিয়াল ফটোগ্রাফি, তাহলে দেখবেন খুব দারুণ একটা রেজাল্ট আপনি পাবেন। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনি কালার গ্রেডিংটা কীরকম চাচ্ছেন। আপনি যদি এগুলো না লেখান, সে কিন্তু তার নিজের ইচ্ছা মতো একটা কালার দিয়ে দিচ্ছে, বাট আপনি যদি বলে দেন যে আমি চাচ্ছি সিনেম্যাটিক কালার গ্রেডিং অর ওয়ার্ম ফিল্ড গ্রেইং অর হাই কন্ট্রাস্ট ডিপ ব্ল্যাকস, তাহলে সে চমৎকারভাবে আপনি যা বললেন সেই রেজাল্ট আপনাকে দিবে। তাহলে এটা যদি আপনি ব্রেকডাউন করেন, এটা হচ্ছে আপনার রেজাল্ট। এবার আসেন এই ফুল যেই 5টা ফ্রেমওয়ার্ক আছে সবগুলা কিন্তু আমি কি রেডি করে রাখলাম, এবং চলেন আমরা যদি একটু দেখি যে এইটার রেজাল্ট কেমন আসে। আমি অলরেডি আগে থেকে নিয়ে রাখছি, আমি তারপরে একটু চ্যাটজিপিটিতে যাব, ক্রিয়েট এন ইমেজ, সি। এখানে আমি কিন্তু রেফারেন্স আমার প্রোডাক্ট দেই না, আপনি চাইলে আপনার নিজস্ব যেই ক্লায়েন্ট প্রোডাক্ট আছে সেটাও দিতে পারেন। সো দেখেন কি চমৎকার ডিজাইনটা আমার রেডি। এটা যদি আমি ম্যানুয়ালি করতে যাইতাম ডেফিনেটলি আমার অনেক সময় লাগতো, বা আমি যদি সরাসরি ওকে টাইপোগ্রাফিটাও দিতাম, সে র্যান্ডমলি একটা টাইপোগ্রাফি দিত। এখানে আসে আমাদের নেক্সট পার্ট। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ এআই প্রম্পটে আপনি সব সলভ করতে পারবেন না, অ্যান্ড দয়া করে করতেও যাবেন না। কারণ ফটোশপে আপনি যেটা কন্ট্রোল করতে পারবেন সেটা এআইকে দিয়ে আসলে করিয়ে টাইম নষ্ট করাটা আমার মনে হয় না খুব ভালো বুদ্ধি। সো আমি যেটা অলওয়েজ করি যে আমি প্রম্পটে শুধু স্ট্রাকচারটা বানাই, ঠিক আছে। টাইপোগ্রাফি আমি অলওয়েজ ফটোশপে করি, কারণ ফন্ট পেয়ারিং, ট্র্যাকিং, হাইরার্কি এই জিনিসগুলো আসলে কন্ট্রোল এআই করতে পারবে না তেমন একটা। তাহলে চলেন আমি যেটা করলাম আমি সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে প্রথমে আমি পূর্বে একটা নিয়ে রাখছিলাম, এই ছিল প্রোডাক্টটা। কেন? কারণ কালার কারেকশন আমি ফটোশপেই করি, শুধু কালার কারেকশন না, কালার কারেকশন, টাইপোগ্রাফি। সো আমি এটা পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনার ওয়ার্কফ্লো হওয়া উচিত এআই প্রম্পট দিয়ে বেস ইমেজটা আপনি বানান, ফটোশপে আপনি টাইপোগ্রাফি, কালার, রিটাচটা করেন, এটাই হলো আসলে প্রফেশনাল ওয়ার্কফ্লো। সো আপনি দেখেন আমি প্রথমে প্রোডাক্টটা নিলাম, প্রোডাক্টটা আসলে এমন ছিল না, এই যে দেখেন এমন একটু ডাল অবস্থায় ছিল, বাট আমি যখন তার মধ্যে একটু ক্যামেরা র দিলাম এটার মধ্যে একটু প্রাণ ফিরে আসছে। দেন আমি এটার মধ্যে একটা শেপ দিলাম, আর এর শেপ এভাবে আসছে। দেন আমি দিলাম আমার হেডিং টেক্সট। সি, আমি যদি নিজে না করতাম আমার মনে হয় না এআই আমাকে খুব ভালো টাইপোগ্রাফি দিত। আমি বলতেছি না যে খারাপ টাইপোগ্রাফি দিবে, বাট আমার মনের মতো হইতো না। দেন আমি কিছু সাবটেক্সট অ্যাড করে দিলাম, দ্যাটস ইট। দেন আমি আরও কয়েকটা প্রোডাক্ট নিয়েও কাজ করছি, সেটাও আমি আপনাদেরকে দেখাই। সি, দেখেন আরেকটা, দেন আরেকটা, এবং ফাইনাল আউটপুট বের হওয়ার পরে আমি অলওয়েজ কী করি, কন্ট্রোল অল্টার শিফট+E প্রেস করে সবগুলোর একটা মার্জ লেয়ার নেই, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন আমি চলে যাব ফিল্টার থেকে ক্যামেরা রতে। দেন আমি এটা একটু ক্ল্যারিটি বৃদ্ধি করব, বাট নট টু মাচ। দেন স্লাইড ডিহেস অ্যান্ড একটু ভিনিয়েট দিব, আমি চারপাশে একটু ডার্কনেস চাচ্ছি। তাহলে কি হবে, আমার মিডল অবজেক্টটা খুব ভালোভাবে ফুটে উঠবে। দেন আমি একটু এটার ভাইব্রেন্সটা একটু স্লাইড বৃদ্ধি করব, নট টু মাচ, 6 চলবে। দেন হালকা কন্ট্রাস্ট, একটু ব্রাইটনেস, some highlights and shadows. ওকে, দেন আমি একটু ডিটেলসে গিয়ে হালকা শার্পেনিং দিব, দ্যাটস ইট। সো দেখেন বিফোর আফটার আপনি যদি দেখেন প্রোডাক্টের এদিকে, নাইস। ওকে, সো আসলে এইভাবেই আমি সবসময় এআই দিয়ে আসলে জাস্ট ইমেজের বেসটা বানাচ্ছি। টাইপোগ্রাফি, কালার কারেকশন, কালার গ্রেডিং সবকিছু আমি ফটোশপের মাধ্যমে করি, যার ফলে আমি অলওয়েজ খুব চমৎকার রেজাল্ট পাই, এবং আমি চাইলে কিন্তু কন্ট্রোল করতে পারি টাইপোগ্রাফি আর কালার গ্রেডিংগুলোকে। লাইক সে মনে করেন ক্লায়েন্ট আপনাকে একটু চেঞ্জেস দিল, এখন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ফ্রেমওয়ার্কটা নিয়ে একটা স্নিকার প্রম্পট নিজে বানান, বা এনি প্রোডাক্ট, সেটার আউটপুটটা স্ক্রিন করেন, কমেন্টে শেয়ার করেন, অথবা আমাকে ট্যাগ করেন, আমি পার্সোনালি রিভিউ করে ফিডব্যাক দিব। সো যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড বেল আইকন চাপবেন, তাহলে সেই ভিডিও আসলে নোটিফিকেশন পাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।